আমরা গত পর্বে দেখেছিলাম একটি আদর্শ মাইটোকন্ড্রিয়ার গঠনচিত্র। এই পর্বে আমরা দেখব একটা ক্লোরোপ্লাস্টের গঠনচিত্র। তো চলো শুরু করে দেই। ক্লোরোপ্লাস্ট আঁকার জন্য আমরা মাইটোকন্ড্রিয়াতে যেরকম ভাবে একটা ডিম সাইজের অংশ এঁকে নিয়েছিলাম একইভাবেই আঁকবো, কিন্তু ওটা আমরা ভার্টিক্যালি এঁকেছিলাম, এটা আমরা হরাইজন্টালি আঁকবো। মানে ওটা লম্বাভাবে এঁকেছিলাম, এটা আমরা আনুভূমিকভাবে আঁকবো। যেহেতু ক্লোরোপ্লাস্টের দুটো স্তর থাকে সে কারণে আমরা আরেকটা লেয়ারও দিয়ে দিব। এবার আমরা একটা একটা করে থাইল্যাকয়েড এঁকে গ্রানাম চক্র কমপ্লিট করে ফেলব। যখন আমরা সবগুলো গ্রানাম চক্র এঁকে নিয়েছি তখন একটা গ্রানাম চক্রের সাথে আরেকটা গ্রানাম চক্র যুক্ত করে দিব। এই তো আমাদের ক্লোরোপ্লাস্ট আঁকা শেষ। আমরা ভিতরে কিছু লিপিড দানা বা স্টার্চ দানা বোঝানোর জন্য কিছু ডট ডট দিয়ে দিতে পারি। যেহেতু আমরা এই চিত্রটা ক্লাস 6 থেকে 10কে ফোকাস করে আঁকছি, সেজন্য এর ভেতরে রাইবোজোম এবং ডিএনএ আঁকছি না। এবার আমরা চিত্রের নিচে অবশ্যই চিত্রের নাম লিখব যে এটা হলো একটি ক্লোরোপ্লাস্টের গঠন। চিহ্নিতকরণের জন্য আবারও আমরা সেম রুলস ফলো করব। আমরা একটা হালকা দাগ দিয়ে নিব এবং সেই বরাবরই সবগুলো চিহ্নিতকরণ করব। প্রথমে বহিস্তর, তারপরে অন্তঃস্তর, তারপরে আমাদের গ্রানাম ল্যামেলি, আরেকটা অংশ আমরা অ্যাটাচ করে দিব স্ট্রোমা ল্যামেলি, আরেকটা অংশে আমার যুক্ত থাকবে স্ট্রোমা। এখানে আমি একটা অংশ দিয়ে দেখাবো থাইল্যাকয়েড এবং এই সম্পূর্ণ অংশ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব গ্রানাম চক্র। তো এই ছিল আমাদের বহিস্তর, অন্তঃস্তর, থাইল্যাকয়েড। এরপরে আমাদের এই যে দাগটা এবং এই দাগটা দুটোই আসলে সেম। একটাকে আমরা মানে যে কোনো একটা টিউবের মতো আকৃতিকে আমরা চিহ্নিতকরণ করব গ্রানাম ল্যামেলি বলে, আরেকটাকে চিহ্নিত করব স্ট্রোমা। এই দুটো জিনিসের আসল পার্থক্য হচ্ছে যখন একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম অ্যাটাচ হয়ে থাকে তখন সেটা গ্রানাম ল্যামেলি দিয়ে অ্যাটাচ হয়। আর এই গ্রানাম ল্যামেলিটা যদি আমাদের স্ট্রোমাতে, মানে এই যে আমাদের যে ফাঁকা অংশ আছে, এই পুরো ফাঁকা অংশের যে কোনো একটা অংশকে আমরা স্ট্রোমা বলতে পারি, যেটা আমাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা দেখেছিলাম ম্যাট্রিক্স। এটার অপর নাম আমরা ম্যাট্রিক্সও বলতে পারি। যখন স্ট্রোমাতে আমাদের এই গ্রানাম ল্যামেলিটা অ্যাটাচ হয়ে থাকবে তখন সেটাকে আমরা স্ট্রোমা ল্যামেলি বলবো এবং এই পুরো একটা ডিস্ককে আমরা বলবো গ্রানাম চক্র। গ্রানা হচ্ছে বহুবচন। যদি আমরা এখানে অনেকগুলোকে চিহ্নিত করতাম তাহলে গ্রানা বলতাম, যেহেতু আমরা একটাকে চিহ্নিত করেছি এজন্য আমরা এটাকে গ্রানাম চক্র বললাম। এই তো হয়ে গেল আমাদের একটি ক্লোরোপ্লাস্টের গঠনচিত্র। খুবই সহজ, তাই না?